আজকে শনিবার দিন অথবা রাত যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনী ছোট্ট দোয়াটি শুধুমাত্র 3 বার পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন, টিভি, সিনেমা, নাজায়েজ দিকে তাকিয়েছেন, পরপুরুষ পরনারীর দিকে তাকিয়েছেন, এই চোখের যত গুনাহ জমে আছে, আল্লাহ চোখের সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দিবে। এবং এই কানে যত গুনাহ জমাট বেঁধে আছে, সমস্ত কানের গান বাজনা শোনার গুনাহ, গুনাহের কথা শোনার গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে ক্ষমা করে দিবে শ্রেষ্ঠ কোরআনী দোয়াটি পাঠ করতে পারলে। এবং এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন, সমস্ত গুনাহগুলো জবানের পবিত্র করে আপনার জবানটাকে পবিত্র করে দিবে। আল্লাহু আকবার। অনেক চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত চিন্তা ভাবনার গুনাহকেও ক্ষমা করে আপনার অন্তরকেও আল্লাহ তাআলা পবিত্র করে দিবে। মোট কথা, আপনার জীবনের যৌবনের পাহাড় পরিমাণ যে গুনাহ করেছেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছেন, যাদের ইনকাম করে সবাই কিন্তু কোনো বরকত পাচ্ছেন না, অভাব অনটনের মধ্যে পড়ে আছেন, বিপদের মধ্যে পড়ে আছেন, ঋণগ্রস্ত পড়ে আছেন, দারিদ্রতা আপনাকে গ্রাস করেছে, খুব টেনশনের মধ্যে আছেন, কিভাবে খাবেন, কিভাবে চলবেন, নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া আপনি মন থেকে আজকে পাঠ করবেন, কপাল খুলে যাবে। চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা আল্লাহ করে দিবে। যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত দিবে। আপনারা আর গরিব থাকবেন না, আপনারা ধনী হয়ে যাবেন। এই দোয়াটি খুবই পরীক্ষিত দোয়া, যেই পড়েছে তার কপালটাই খুলতে শুরু করেছে, ভাগ্য পরিবর্তন হবে। এবং আপনাদের মধ্যে অনেকে আছেন বলেন, হুজুর অনেক দোয়া আল্লাহর কাছে করি, কিন্তু কই দোয়া তো কবুল হয় না, যা চাই তাই তো পাই না। তাই আমি আপনাদেরকে বলবো, নবীজি ওয়াদা করে আল্লাহর কসম করে একটি সুন্দর দোয়ার কথা বলেছেন, যে দোয়াটি পাঠ করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। আর সেই দোয়াটির নামই হচ্ছে ইসমে আজম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে কখনো আপনার দোয়া বৃথা যাবে না। অবশ্যই আপনার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নেবে। তাই মনোযোগ সহকারে আজকের এই শ্রেষ্ঠ শনিবারের আমলটি গুরুত্ব সহকারে সহিশুদ্ধভাবে অবশ্যই আপনারা আমলটি করবেন এবং আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন। আমি আপনাদেরকে সহিশুদ্ধভাবে পাঠ করিয়ে দেব এবং অজু না থাকলেও আপনি আমলটি করতে পারেন আমার সঙ্গে, কোনো সমস্যা নেই। তাহলে ধৈর্য সহকারে নবীজির প্রেম ভালোবাসা, আল্লাহর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি ভিডিওটি দেখতে থাকুন। জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন গান বাজনা সিনেমা দেখে, একটু সময় ব্যয় করে ইসলামিক এই ভিডিওটা দেখা যাবে না? জীবনের গুনাহ মাফ হবে, মনের আশা পূরণ হবে, রিজিক বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া এইগুলো। চলুন তাহলে মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আমরা জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন,
তাওবাতুন নাসুহা করতে হবে আল্লাহর শিখানো কোরআনি দোয়ার মাধ্যমে। আমার আল্লাহ যেভাবে বলেছেন তাওবা করার জন্য ঠিক সেভাবে তাওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ বলেছেন তোমরা তাওবাতুন নাসুহা করো। আচ্ছা, তাওবাতুন নাসুহা কিভাবে করতে হয়? আপনি গুনাহের মধ্যে থেকে তাওবাতুন নাসুহা করবেন, আল্লাহ ক্ষমা করবে না। আপনাকে গুনাহ থেকে বেরিয়ে আসতে হবে, এসে আল্লাহর কাছে বলতে হবে প্রথমে যে আল্লাহ আমি যত গুনাহ করেছি, আমি ভুল করেছি, অনুতপ্ত হতে হবে। 2 নম্বরে আপনি মন থেকে বলতে হবে যে আল্লাহ ভবিষ্যতে আমি আর গুনাহ করব না। 3 নম্বরে আপনাকে বলতে হবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়াদা দিয়ে আপনাকে ক্ষমা চাইতে হবে, না হয় আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না কখনো। আপনাকে এই শর্তগুলো মেনে ক্ষমা চাইতে হবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শর্তগুলো মানবেন যে আল্লাহ জীবনে অনেক ভুল করছি, আল্লাহর কাছে নত হলে আল্লাহ অনেক বেশি পছন্দ করে। আল্লাহর কাছে ভুল স্বীকার করলে আল্লাহ পছন্দ করে। আল্লাহর কাছে যখন আপনি বলবেন যে আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে। আল্লাহর কাছে যখন এই কথাগুলো বলে ক্ষমা চাইবেন কোরআনি দোয়ার মাধ্যমে, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চার মতো বানিয়ে দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন সর্বপ্রথম তাওবাতুন নাসুহা আল্লাহর শিখানো দোয়ার মাধ্যমে আমরা ক্ষমা চাই। আমরা দোয়াটি পাঠ করব, তার পূর্বে আমরা 3 বার দুরূদ শরীফ পাঠ করব। 30টি রহমত এক্ষণে নাজিল হবে, নবীজির রওজায় এক্ষণে আপনার নামটা পৌঁছানো হবে। আল্লাহু আকবার। নবীজি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিবে। 30টা গুনাহ আল্লাহ সঙ্গে সঙ্গে এক্ষুনি ক্ষমা করে দিবে। 30টা নেকি আল্লাহ এক্ষুনি আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই আমার সঙ্গে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম পাঠ করুন 3টি বার দুরূদ শরীফটা। এই দুরূদ শরীফটা অনেক মর্যাদা, ধনীও হওয়া যায়, রিজিকেও বরকত হয় দুরূদ শরীফটা পাঠ করলে। এই দুরূদ শরীফটা পাঠ করুন আমার সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সর্বশেষবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত
والمسلمين والمسلمات আপনাদের জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, আল্লাহর কাছে বলুন যে আল্লাহর কখনো গুনাহ করব না, গুনাহ করছি, ভুল করছি, তুমি ক্ষমা করে দাও। মন থেকে আশা করি কথাগুলো আপনি বলতে পেরেছেন। তারপর আমার সঙ্গে আল্লাহর শেখানো কোরআনে দোয়াটি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন এক্ষুনি ক্ষমা করে দিবে। আমার সঙ্গে পাঠ করুন। রব্বিগ ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আবার বলুন, রব্বিগ ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। সর্বশেষবার রব্বিগ ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে রিজিকের অভাব অনটন আছে, নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন। নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অভাব অনটনগুলোকে দূর করে দিবে। আপনারা ঋণগ্রস্ত থাকলে আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। হালাল রিজিক দিয়ে আপনাকে আল্লাহ ধনী বানিয়ে দিবে। আমার সঙ্গে সর্বশ্রেষ্ঠ দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করি পড়তে পেরেছেন। আপনি আরেকটি বার পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, ইসমে আজম দোয়াটি পাঠ করুন। আল্লাহ মনের আশাকে পূরণ করে দিবে। পাঠ করুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবার পাঠ করুন এই ইসমে আজম দোয়াটা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পাঠ করুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তারপরে পাঠ করুন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এরপরে আপনি মেন ইসমে আজম দোয়া নবীজি যেটা শিখিয়ে কসম করে বলেছেন ওটা পাঠ করুন। ইনশাল্লাহ আজকে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ। পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা। আলহামদুলিল্লাহ।
আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বশেষ 3 বার আবারও দুরূদ শরীফ পড়ুন, তারপর আমরা আল্লাহর কাছে মুনাজাত করব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله رب العالمين، يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم. ও আল্লাহ, আমার সঙ্গে যারা আজকে শনিবারের আমলটি করেছে আল্লাহ, জীবনের যৌবনের তোমার বান্দা বান্দাদের গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপে গুনাহ মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, পেরেশানির মধ্যে আছে, দুশ্চিন্তা হতাশার মধ্যে আছে, ভালো চাকরি নাই, ভালো কোনো ইনকাম নাই, আল্লাহ কত কষ্ট করে জীবন যাপন করছে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, সকলের কষ্টগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, সকলের ইনকামের মধ্যে বরকত দান করে দাও, অভাব অনটনগুলোকে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যার মনের মধ্যে যেই স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ, মনের আশাগুলো পূরণ করে দাও। যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলে মেয়ে কোনো কিছুই নাই তাদেরকে সন্তান দাও। আয় আল্লাহ, যাদের বিবাহ হচ্ছে না আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও। প্রত্যেকটা গুনাহ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করে দাও। হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, সময়ের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো মাবুদ। ও আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। নবীজির উসিলায় দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আজকে শনিবারের শ্রেষ্ঠ আমলটুকু আপনারা করতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, জীবনের গুনাহ মাফ করুক, পরিবার সংসারে শান্তি দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে এই 2টি হাত মক্কা মদিনায় গিয়ে স্পর্শ করেছি, 2টি হাত উঠিয়ে বলছি, তোমার বান্দাদেরকে কবুল ও মঞ্জুর করো, মনের আশা পূরণ করো এবং বিপদ আপদ দূর করে দাও, সফলতার জীবন দান করিয়ে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।